আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই শশা ক্ষেতটা কার? আমাদের। আপনাদের? হ্যাঁ। একটু শশা ক্ষেতটা ঘুরে ঘুরে দেখি। দেখেন সমাজে দর্শক দেখেন কত সুন্দর শশা ক্ষেত। শশা ক্ষেত কত সুন্দর, দেখেন শশা ক্ষেত কত সুন্দর সুন্দর শশা। তো এই শশা ক্ষেতের যিনি মালিক, হ্যাঁ, ইনি আমার পরিচিত একজন ভালো মানুষ। এনাকে এই শশা ক্ষেত সম্পর্কে জিজ্ঞাসা করি। এই শশা ক্ষেতটা আপনি লাগাইছেন কতদিন হলো? আজকে 35 দিন হলো। 35 দিন হয়েছে। জি। ও মানে এটা ডিসেম্বর মাসের আজকে 2-3 তারিখ, হয়তো অক্টোবরের শেষের দিকে লাগাইছেন। নভেম্বর ডিসেম্বর 27 তারিখ আসছে। 27 তারিখ আসছেন। আচ্ছা, এটা কত শতাংশ? 12 শতক। 12 শতক আছে। 12 শতক জমিতে আপনি যে শশা আপনি যে রোপণ করছেন বা চাষ করছেন, লাগাইছেন, তা আপনার খরচ মানে কি পরিমাণ গেছে এ পর্যন্ত? খরচ মনে করেন 15 মধ্যে মতন হয়েছে। 15,000। 15,000 মানে ওই যে চাষ করা, সার দেওয়া, পানি দেওয়া, বীজ গাড়া, তারপর ওই যে বাঁশ কিনে মাছা, এক প্রকার মাছা তৈরি করা, আবার ওই যে রশি কিনছে, রশি নেট দেওয়া, খুঁটি গাড়া, কামলা, হ্যাঁ কামলা, দিন মজুর, এ পর্যন্ত 15,000 খরচ হয়েছে। তা 15,000 এ পর্যন্ত খরচ হয়েছে। আর কি খরচ হইতে পারে? আর কত টাকা খরচ হইতে পারে? আরও মনে হয় ওষুধপাতি দেওয়া লাগবে। মাল উঠলে তো খরচের হিসেব থাকবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরও মানে ওষুধ আছে, স্প্রে আছে, পোকা আছে, পানি দেওয়া লাগবে, পানি দিতে হবে। আরও 5-7-10,000 খরচ হইতে পারে। বেশি হতে পারে। ও আরও 10,000-10,000-এর বেশি খরচ হইতে পারে। তাহলে 15 আর 10-এ 25,000 খরচ হইতে পারে। তা আপনি কি মনে করেন এই 25,000 টাকা উঠবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে গেলে কিছুই নয়, ধরতে পারে। আচ্ছা আচ্ছা। মুরব্বি বলছেন যে 15 খরচ হয়েছে, আর 10 খরচ হবে 25,000। হ্যাঁ, যদি আল্লাহ দেয় তাহলে 25-30,000 খরচ কোনো ব্যাপার না। আল্লাহ দিলে তো ওইখানে আরও হ্যাঁ অনেক ফসল হবে, ফলন হবে। আল্লাহ দিলে কিছুই না। আল্লাহ দিলে হয়তো 50,000 টাকা বিক্রি করা যাবে। এই যে জোয়ার আসছে, ফুল আসছে, হ্যাঁ এই যে ফুল আসছে। তা ভিতরে একটু ঘুরে ঘুরে দেখা যাবে। দেখেন এখানে কয়টা মাল্লি বা একটু জাংলি দিয়েছেন? এখানে কয়টা? 7টা জাংলি আছে। ও 7টা জাংলি আছে। প্রতিটি জাংলিতে 3টা করিয়া লাইন। প্রতি জাংলি 3টা করিয়া লাইন। 7টা জাংলি, 3-7 21টা লাইন আছে। আল্লাহ দিলে তো 21টা লাইনে তো দেখা গেল যে 200-300 মন দিতে পারে। হ্যাঁ, কৃষক ওটা কোনো ব্যাপার নয়। ইনি প্রথমেই বলছেন যে 15 খরচ গেছে, আর 10-15 খরচ যাইতে পারে, 30,000 খরচ। কিন্তু আল্লাহ যা দিবে তাতেই খুশি। হ্যাঁ, আল্লাহ দিলে এখান থেকে আরও 30,000 লাভ হইতে পারে। ওখানে শশা কাটছিলেন? এটা কি এই গতবার? ও এইবারে আগুর মানে আরো 5-6 মাস আগে? ও 2 মাস আগে। ওর কেমন হয়েছে ওটা? ও ইনি বলতেছে ওই পাশে আর একটা ক্ষেত আছে ওনার, ওইখানে আরও 2-3 মাস আগে শশা লাগাইছে। উনি শশা বিক্রি করছেন, বলছে যে আল্লাহর রহমতে ওখানে ভালো পয়সা পাইছেন তিনি, খরচ টরচ যায় কিছু লাভ হয়েছে। ও ভালো পয়সাই পাইছে, তার মানে তিনি অনেক খুশি। যা খরচ করছেন তার ডাবলেরও কাছাকাছি তিনি। পাইকারি সেল দিয়েছি 28 টাকা 30 টাকা। ও পাইকারি বিক্রি করছেন 28 টাকা 30 টাকা করে কেজি। ও পেঁয়াজ, ইনি আবার পেঁয়াজ লাগাইছেন। হ্যাঁ, ইনি ভালো চাষি একজন। ইনি পেঁয়াজ লাগাইছেন। পেঁয়াজ বেশি কেনা না পেঁয়াজ কেনা? ও মানে ছোটো পেঁয়াজ। ও ছোটো পেঁয়াজ বাজার থেকে কিনিয়ে 120 টাকা বা 100 টাকা কেজি কিনিয়ে ও বাড়িরই ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, এনার এই বাড়ির বীজেই ছিল। এই পেঁয়াজ লাগাইছেন। পেঁয়াজের ফাঁকে নাপা শাক, রংপুরের সবচেয়ে প্রিয় শাক নাপা শাক। রসুন দিছে ফাঁকে ফাঁকে। এই যে পেঁয়াজটা আপনাকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে পেঁয়াজ দেখেন কত সুন্দর পেঁয়াজ। হ্যাঁ পেঁয়াজ। তারপরে এই যে আবার এই যে ধনিয়া, একটু ওই যে চিকন একটু জায়গা আছে, চিকন একটু জায়গা, এখানে ধনিয়া পাতা বা ধনিয়া শাক দিয়েছেন তিনি। হ্যাঁ দিয়েছেন। দেখছেন, পরিশ্রম করলে আল্লাহ যে দিবেন। হ্যাঁ, আল্লাহই বলছেন যে তোমরা পরিশ্রম করো, তোমরা আমার কাছে চাও, আমি দেবো। কত সুন্দর একটা সবজি ক্ষেত দেখলাম। এই যে পেঁয়াজ কত সুন্দর, দেখেন কত সুন্দর দেখতেও অনেক শান্তি লাগে। সম্মানিত দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখলেন, যদি সামান্যতম ভালো লাগে তাহলে আপনারা যত কৃষক চাষি ভাই আছে কষ্ট করে ফসল ফলাচ্ছেন,
আপনারা তাদের জন্য নেক হায়াত ও দীর্ঘায়ু কামনা করবেন, তারা যেন ভালো থাকে, তারা যেন সবসময়ই ভালো থাকে। আর তারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমরা ওই যে মনে করেন যারা প্যান্ট শার্ট পরে বেড়াই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি, আমরা তখন কিনে খাইতে পারবো। আর এই ফসল ফলাতে যে কত কষ্ট, আমি তো প্রায় চাষি ভাইদের সঙ্গে, কৃষক ভাইদের সঙ্গে ওঠা বসা করি, দেখি তো হাল চাষ থেকে শুরু করে যখন তারা ফসল লাগান, ফসল বড় হয়, ফসল কাটে, তারপর পর্যন্ত আমি মোটামুটি কৃষি সম্পর্কে কিছুটা অবগত। সমাজ দর্শন, এই যে একটাতে ভাইরাস আসছে, এই ভাইরাস, মানে গাছটা এখন মরে যাবে, এই মুরব্বি তিনি তুললেন গাছটা, এটাকে রেখে লাভ নাই, কারণ এটা ভাইরাস ধরছে। এই ভাইরাসের কারণে আবার অন্য গাছে ভাইরাস ধরতে পারে, এই জন্য তিনি এটাকে তুলে ফেলাই দিলেন। এই যে দেখেন এই যে ছোটো এই যে শশা ধরছে নিচে, এই যে ছোটো শশা ধরছে নিচে, এই যে ফুলটার নিচে, এই যে দেখেন ছোটো ফুলটার নিচে শশা ধরছে, কিন্তু এই গাছটাতে ভাইরাস ধরা, তাই তিনি তুলে ফেলাই দিলেন। এভাবে হয়তো আরও কিছু গাছে ভাইরাস ধরবে, তুলে ফেলে দেবেন। হ্যাঁ, আল্লাহর রহমতে যেটা দিবেন এটাতে নিয়েই তিনি সন্তুষ্ট, তিনি খুশি। আমরা এই কৃষক ভাই তিনি যেন ফসল ফলান, তার নেক হায়াত দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।